শব্দ দেখেই যদি তুমি অ্যাডজেক্টিভ চিনতে চাও আর এরকম টেকনিক যদি তুমি চাও তাহলে আজকের ক্লাসটা হচ্ছে তোমার জন্য। ইয়েস, আজকের ক্লাসে আমি এমন কিছু সাফিক্স শেয়ার করব যেটা দেখেই তুমি বুঝতে পারবা ইয়েস এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ঠিক এরকম কিছু টেকনিক আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখি, প্রথমেই শব্দের শুরুতে শব্দের শেষে সাফিক্স কোথায় বসে? শেষে বসে। শব্দের শেষে যদি তুমি দেখো ফুল, FUL, ফুল, আবার ফ্লাওয়ার না কিন্তু, তাহলে সেটা হবে কি একটা অ্যাডজেক্টিভ। যেমন দেখো বিউটিফুল, ইউজফুল, কেয়ারফুল, হেল্পফুল, পাওয়ারফুল, সব ফুলযুক্ত শব্দ কি হয়ে গেছে? অ্যাডজেক্টিভ হয়ে গেছে। অনেক সময় কি থাকতে পারে? লেস থাকতে পারে, যেমন হেল্পলেস, কেয়ারলেস, তারপর ইউজলেস, হেল্পলেস, তারপর হোমলেস, সবগুলো কি অ্যাডজেক্টিভ। আওয়াজ থাকতে পারে, যেমন আবার অনেকে আস উচ্চারণ করে, যেমন ডেঞ্জারাস, ফেমাস, জেনারাস, কিউরিয়াস, সিরিয়াস, এই শব্দগুলোকে বলা হয় কি? অ্যাডজেক্টিভ। আবার IOUS থাকতে পারে, যেমন ডেলিশিয়াস, অ্যাম্বিশিয়াস, রিলিজিয়াস, মিস্টেরিয়াস, প্রেশাস, এই সব শব্দগুলোকে তোমরা বলবো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। AL থাকলে যেমন ন্যাশনাল, তারপর হচ্ছে ন্যাচারাল, পার্সোনাল, কালচারাল, এডুকেশনাল, তাহলে সেটাকে তোমরা বলবো হচ্ছে কি? অবশ্যই সেটাকে বলবো হচ্ছে তোমরা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করো, একটা শব্দ যেমন অ্যারাইভাল কিন্তু আবার তোমার অ্যাডজেক্টিভ না, এটা কিন্তু আবার কি? নাউন। ওকে, যদি দেখো IVE যেমন অ্যাক্টিভ, অ্যাট্রাকটিভ, ক্রিয়েটিভ, ইফেক্টিভ, এক্সপেন্সিভ, সবগুলো কি? অ্যাডজেক্টিভ। ওকে, আবার এসো এবল আছে, এবল যেমন কমফোর্টেবল, ভ্যালুয়েবল, অ্যাকসেপ্টেবল, সুইটেবল, কেপেবল, সবগুলো কি? এবল যুক্ত শব্দ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। IBLE যেমন পসিবল, ভিজিবল, রেসপন্সিবল, ফ্লেক্সিবল, সেন্সিবল, সবগুলো কি তোমাকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। তোমরা এই জিনিসগুলো একটু নোট করে রাখবা, তাহলে পরবর্তীতে খুব সহজেই তোমরা এগুলো রিভিশন দিয়ে পরীক্ষার হলে যেতে পারবা। যেমন আইসি যেমন হেরোইক, পোয়েটিক, হিস্টোরিক, ইকোনমিক, সায়েন্টিফিক, সবগুলোকে কি বলা হয়? অ্যাডজেক্টিভ বলা হয়। ICAL যেমন লজিক্যাল, প্র্যাকটিক্যাল, পলিটিক্যাল, গ্রামাটিক্যাল, হিস্টোরিক্যাল, সবগুলো শব্দকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ বলবো। আরো কিছু সাফিক্স রয়েছে, চলো আমরা একটু জেনে নেই। তার আগে আসলে তোমাদেরকে আমি একটা ঘোষণা দিচ্ছি, সেটা হলো তোমরা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো ঠিক তাদের জন্য এই ঘোষণাটা, সেটা হলো তোমরা যারা বিভিন্ন প্রকার অ্যাডমিশন টেস্টের জন্য প্রস্তুতি নিচ্ছ, কেউ মেডিকেলে দিবা, কেউ বিশ্ববিদ্যালয়ে দিবা, কেউ রয়েছেন যারা BCS পরীক্ষা দেবেন, NTRCA, তারপর ব্যাংক জব, তাদের প্রত্যেকের জন্যই আমরা শুরু করেছি একটা এক্সাম ব্যাচ। এই এক্সাম ব্যাচে তোমরা বা আপনারা যা পাবেন বা পাবা সেটা হচ্ছে টোটাল 100টা এক্সাম থাকবে আমাদের। সেই 100টা এক্সামের প্রতিটি এক্সামে আমাদের কোশ্চেন থাকবে 50টি। তার মানে 100টা এক্সাম 50টা করে যদি কোশ্চেন থাকে, টোটাল কোশ্চেন পাবা 5000 কোশ্চেনের একটা এক্সাম ব্যাচ আমরা শুরু করতে যাচ্ছি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই পরীক্ষা দেওয়ার পরে তোমরা 50টা কোশ্চেনের ব্যাখ্যা সহ একটা PDF পাবা, প্রত্যেকটা এক্সামের পরেই পাবা। অর্থাৎ 50টা কোশ্চেনের কোন আনসারটা হয়েছে, কোন আনসারটা হলো না, এটার ব্যাখ্যামূলক একটা PDF আমি তোমাদেরকে সরবরাহ করব, যাতে করে পরীক্ষার পরে ওই PDFটা দেখার পর তোমার কনসেপ্ট 2000% কি হয়ে যায়? ক্লিয়ার হয়ে যায়। ঠিক আছে, তো এইবার আসলে তোমরা কিভাবে ভর্তি হবা? মাত্র 199 টাকা প্রদান করার মাধ্যমে তোমরা এই কোর্সটাতে ভর্তি হতে পারবা। তার মানে একটা পরীক্ষা দিচ্ছ মাত্র তুমি 2 টাকা দিয়ে। ঠিক আছে, যাতে তোমরা সবাই এই পরীক্ষাটাতে অ্যাটেন্ড করতে পারো, এই জন্য কিন্তু আমি এই কোর্সটা তোমাদেরকে অফার করছি। সো 199 টাকা কি করবা? এইখানে আমার একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, এই যে একটা বিকাশ নাম্বার দেওয়া আছে, এই নাম্বারে তোমরা 199 টাকা সেন্ড মানি করবা। করার পরে ডেসক্রিপশন বক্সে কিন্তু আমাদের ভর্তির প্রসেস দেওয়া আছে, সেখানে গিয়ে তোমরা গুগল ফর্মটা সুন্দর করে পূরণ করে সাবমিট করবা। তোমার কাজ শেষ, এরপরে আমাদের কাজ শুরু। তোমাদের এক্সামটা কিন্তু আমরা শুরু করব সেপ্টেম্বরের 20 তারিখ থেকে, সেপ্টেম্বরের 20 তারিখ থেকে। এবং আমাদের পরীক্ষাটা চলবে টানা 100 দিন। আমাদের পরীক্ষাটা চলবে টানা 100 দিনের একটা জার্নি আমাদের সাথে তোমরা করতে পারবা। এই 100 দিনের জার্নিতে তুমি যা শিখবা, তোমাকে কথা দিচ্ছি এরপর বাংলাদেশের যে কোনো এক্সামে তুমি সর্বোচ্চ নাম্বার পাবা। অ্যাটলিস্ট ইংরেজির জন্য তুমি কখনো আর ফেল যাবে না। ঠিক আছে, সো যদি তোমরা এই কোর্সটাতে ভর্তি হতে চাও তাহলে খুব তাড়াতাড়ি এনরোলমেন্ট করবা। ডেসক্রিপশন বক্সে দেওয়া এইটাতে তোমরা রেজিস্ট্রেশন করে ফেলো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ইতিমধ্যে আমাদের এই কোর্সে কিন্তু অসংখ্য স্টুডেন্ট ভর্তি হয়েছে, তোমাদের রেসপন্সে কিন্তু আমরা খুবই আনন্দিত আর কি। তো আসো আমরা পরবর্তী পার্টটা একটু দেখে আসি, সেটা হচ্ছে এইটা, সেটা হলো দেখো
অ্যাডজেক্টিভ চেনার আরো কিছু সাফিক্স আমি তোমাদেরকে দিচ্ছি। যদি শব্দ শেষে দেখো ICAL, যেমন লজিক্যাল, প্র্যাকটিক্যাল, পলিটিক্যাল, তারপর গ্রামাটিক্যাল, হিস্টোরিক্যাল, তাহলে সেগুলোকে বলবা তোমরা হচ্ছে কি অ্যাডজেক্টিভ বলবা। ইশ যুক্ত শব্দ যেমন চাইল্ডিশ, ফুলিশ, সেলফিশ, তারপরে তোমার যেটা দেওয়া আছে স্টাইলিশ, রেডিশ, এই শব্দগুলোকে তোমরা বলবা অ্যাডজেক্টিভ। ওয়াই যুক্ত শব্দ যেমন রেইনি, সানি, হেলথি, ওয়েলথি, নয়েজি, সবই অ্যাডজেক্টিভ। এলয় যুক্ত, দেখো এলয় যুক্ত কিন্তু অনেক শব্দ হচ্ছে তোমার অ্যাডভার্ব আবার অ্যাডজেক্টিভ হয়। এখন কিভাবে চিনবা? যদি একটা জিনিস খেয়াল করো যে তোমরা যদি দেখো যে এল ওয়াইটাকে সরিয়ে ফেললে ওই মূল শব্দটা হয় হচ্ছে একটা নাউন, মূল শব্দটা কি হয়? একটা নাউন হয়, তাহলে ওই শব্দটাকে বলবা অ্যাডজেক্টিভ। আর এল ওয়াই সরায় ফেললে যদি মূল শব্দ দেখো একটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটাকে তোমরা বলবা হচ্ছে অ্যাডভার্ব। তার মানে এল ওয়াই যুক্ত শব্দ দেখলেই কিন্তু অ্যাডভার্ব বলা যাবে না বা অ্যাডজেক্টিভ বলা যাবে না। এল ওয়াই সরানোর পরে যদি দেখো মূল শব্দটা হচ্ছে কি একটা নাউন, তাহলে ওই এল ওয়াই যুক্ত শব্দটাকে বলবো হচ্ছে অ্যাডজেক্টিভ। আর যদি দেখো মূল শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে তোমরা ওই এলয় সরানোর পরে যদি দেখো মূল শব্দটা অ্যাডজেক্টিভ, তাহলে সেটাকে বলবা অ্যাডভার্ব। আশা করি বুঝতে পেরেছো। এবার আসো এন যুক্ত, যেমন গোল্ডেন, উডেন, উলেন, আর্দেন, সিল্কেন, এই শব্দগুলোকে বলা হয় তোমার হলো অ্যাডজেক্টিভ। ARY যেমন ইমেজারি, নেসেসারি, অর্ডিনারি, টেম্পোরারি, রেভলিউশনারি, এই শব্দগুলোকে বলা হয় তোমার অ্যাডজেক্টিভ। অ্যান্ট যুক্ত যেমন ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট, প্লেজেন্ট, ডিস্ট্যান্ট, রেলিভেন্ট, শব্দগুলোকে কি বলবো আমরা? অ্যাডজেক্টিভ বলবো। এন্ট যুক্ত যেমন ডিফারেন্ট, ডিপেন্ডেন্ট, ইন্টেলিজেন্ট, এক্সেলেন্ট, কনফিডেন্ট, এগুলোকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ বলবো। ফাইনালি যেটা দেখবা সাম যুক্ত শব্দ, যেমন তোমার মনে করো ট্রাভেলসাম, হ্যান্ডসাম, তারপরে এখানে আচ্ছা ট্রাভেলসামটাকে একটু দুইবার হয়ে গেছে আর কি, হোলসাম, তারপরে কি লোনসাম, এই শব্দগুলোকে আমরা বলবো কি? অ্যাডজেক্টিভ। মনে রাখবা এগুলো কেবল সাফিক্সের মাধ্যমে আমরা অ্যাডজেক্টিভকে চিনতে পারবো। এটা কিন্তু অ্যাডজেক্টিভ চেনার সর্বা না। অ্যাডজেক্টিভ চেনার আবার কি রয়েছে? পজিশন দেখেও কিন্তু আমরা অ্যাডজেক্টিভ চিনতে পারি। যদি পজিশন দেখে তোমরা অ্যাডজেক্টিভ চিনতে চাও, এরকম ভিডিও চাও, তাহলে আমাকে কমেন্ট বক্সে লিখবা পজিশন অফ অ্যাডজেক্টিভ, আমি বুঝে নেবো তোমরা এটার উপরে কি চাচ্ছ, ক্লাস চাচ্ছ। তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই ক্লাসটা তোমরা সেভ করে রাখবা আর বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবা। যত বেশি শেয়ার তত বেশি কেয়ার। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন আল্লাহ হাফেজ, বাই বাই।